হযরত নিজামুদ্দিন আউলিয়া-এর জীবনী সম্পর্কে জানব। 1238 খ্রিস্টাব্দ 635 হিজরি সুলতান উল মাশায়েখ হযরত খাজা সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া জন্মগ্রহণ করেন। তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া নামে বিখ্যাত। তিনি ভারতীয় উপমহাদেশের মধ্যে চিশতিয়া তরিকার একজন বিখ্যাত সুফি আউলিয়া ছিলেন। খাজা সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন উত্তর প্রদেশের বাদাউন নামক স্থানে জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ আবদুল্লাহ বিন আহমদ আল হোসাইনি বদায়ুনি, মাতার নাম বিবি জুলেখা। 5 বছর বয়সে পিতার মৃত্যুর পর মার সঙ্গে দিল্লি চলে আসেন। সুফি ফরিদ গঞ্জেশকারের কাছ থেকে বায়াত নেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া গিয়াসপুর খানকা শরীফ করার আগে দিল্লির বিভিন্ন শহরে বসবাস করেন। তার প্রায় 600-এর বেশি খলিফা আছে যারা বিশ্বময় তার আধ্যাত্মিক সাজরাকে বজায় রেখেছেন। তাদের মধ্যে বিখ্যাত কয়েকজন শিষ্য হলেন: 1. আমির খসরু। তিনি ছিলেন তার পীর বা মুর্শিদের সবচেয়ে প্রিয় শিষ্য, তার মুখপাত্র ও প্রধান খলিফা। তিনি তার পীরের জন্য নিজের বিপুল ধনসম্পদ ও রাজকীয় সম্মানের সর্বস্ব ত্যাগ করেন। তিনি তার মুর্শিদের এতটাই প্রিয় ছিলেন যে একদা নিজামুদ্দিন আউলিয়া বলেছিলেন, যদি শরীয়ত আমাকে অনুমতি দিত তাহলে আমি খসরুকে আমার সাথে একটি কবরে সমাহিত করতে বলতাম। তিনি আরও বলেন, কেউ যদি আমার রওজা সমাধিস্থল জিয়ারত করতে আসে, তাহলে সে যেন প্রথমে আমির খসরুর রওজা আগে জিয়ারত করে, তারপর তার রওজা। নাজিমুদ্দিন আউলিয়ার ওরস মোবারকের 6 মাস পর আমির খসরুর ওরস মোবারক পালিত হয়। 2. নাসিরুদ্দিন দিরাক দেহলভি। নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক উত্তরসূরি। তিনি ভারতের চিশতিয়া তরিকার 5 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে পঞ্চমতম বলে বিবেচিত হন। অন্যরা হলেন মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ফরিদউদ্দিন গঞ্জেশকর, নিজামুদ্দিন আউলিয়া। ভারতের নয়াদিল্লির চিরাগ দিল্লিতে তার মাজার রয়েছে। 3. আখি সিরাজ আয়নায় হিন্দ। নিজামুদ্দিন আউলিয়া তাকে আয়নায় হিন্দ, ভারতের আয়না, উপাধি দিয়েছিলেন এবং দীর্ঘদিন তার সাথে বসবাস করেছিলেন। তিনি নিজামুদ্দিন আউলিয়ার প্রথম দিকের শিষ্যদের মধ্যে একজন ছিলেন, যিনি তাকে বাংলায় পাঠিয়েছিলেন। তার মাজার পশ্চিমবঙ্গের মালদা শহরের পিরানা পীর দরগাহে অবস্থিত। 4. বোরহানউদ্দিন গরিব। তিনি নিজামুদ্দিন আউলিয়ার প্রথম দিকের শিষ্যদের মধ্যে একজন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত মুর্শিদ বা পীরের সাথে বসবাস করেন। নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পর তিনি দাক্ষিণাত্যে চলে যান এবং সেখানে তিনি যে স্থানে থাকতেন তা বিখ্যাত হয়ে ওঠে। মহারাষ্ট্রের খুলদাবাদে তার মাজার অবস্থিত। 3রা এপ্রিল 1325 খ্রিস্টাব্দ 18 রবিউল সানি 725 হিজরিতে মৃত্যুবরণ করেন দিল্লিতে। তার দরগা দিল্লিতে অবস্থিত। উনার দরগার বর্তমান কাঠামো 1562 সালে নির্মাণ করা হয়। তার মৃত্যু দিবসে প্রতি বছর হিজরি মাসের 17 ও 18 রবিউল সানি ওরস পালিত হয় নিজামুদ্দিন দরগাহে এবং 18 শাওয়াল আমির খসরুর ওরস পালিত হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য।